বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সবথেকে প্রাচীন শহর হচ্ছে যশোর। অন্যদিকে বাংলাদেশের সবথেকে ধনী অঞ্চল হচ্ছে নোয়াখালী এবং অপরদিকে বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি বাণিজ্যিক শহর হচ্ছে বগুড়া। তো আজকের এই ভিডিওতে আমরা যশোর, নোয়াখালী এবং বগুড়ার মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা যশোর সম্পর্কে জানব, এরপর পর্যায়ক্রমে নোয়াখালী এবং শেষে বগুড়া সম্পর্কে জানব। প্রথমে যদি আমরা যশোর নিয়ে কথা বলি, যশোর শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 575 বছর আগে 1450 সালে। এটি হচ্ছে খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর এবং যশোর জেলার হেডকোয়ার্টার। যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1864 সালে এবং যেটি মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। যশোর শহর খুলনার উত্তর পশ্চিম দিকে ভৈরব নদীর তীরে অবস্থিত। যশোর শহরের মোট আয়তন হচ্ছে 70 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 20টি শহরের মধ্যে রয়েছে। বর্তমানে যশোর শহরের মোট জনসংখ্যা প্রায় 5 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 20টি জনবহুল শহরের মধ্যে রয়েছে। যশোর শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 89% মানুষ ইসলাম এবং 10% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। যশোরকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কারণ যশোরের গদখালি থেকে বাংলাদেশের 80% ফুল সরবরাহ হয়। এছাড়াও বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীনতম সেনানিবাসের একটি যশোরে অবস্থিত এবং বাংলাদেশের একমাত্র বিমান বাহিনী একাডেমি যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটিতে অবস্থিত। তাছাড়াও বাংলাদেশের একমাত্র সফটওয়্যার ও টেকনোলজি পার্ক যশোরে অবস্থিত, যেটি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া যশোরের অর্থনীতির একটি প্রধান ক্ষেত্র হচ্ছে বেনাপোল স্থলবন্দর, যেটি বাংলাদেশের সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ভারত বাংলাদেশ বাণিজ্যের বেশিরভাগ এটির মাধ্যমে সংগঠিত হয়। যশোর শহরে রয়েছে একটি বিমানবন্দর যার নাম যশোর বিমানবন্দর এবং যশোর রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। যশোর শহরে রয়েছে বাংলাদেশের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, বিএফ শাহিন কলেজ যশোর, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর সিটি কলেজ ইত্যাদি। যশোর শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শামসুল হুদা স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 12,000। যশোরে অনেক ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো হচ্ছে যশোর ডিসির পার্ক, মধুসূদন দত্তের বাড়ি, যশোর রোড, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, ভাসমান সেতু, হনুমান গ্রাম, জেস গার্ডেন পার্ক, গদখালি ইত্যাদি। যশোরের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, নারী ভাষা সৈনিক হামিদা রহমান, শিল্পপতি শেখ আকিজউদ্দিন, বিখ্যাত অভিনেত্রী শাবনূর ইত্যাদি। তো এগুলো ছিল যশোরের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক নোয়াখালীর ইনফরমেশনে। নোয়াখালী শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 204 বছর আগে 1821 সালে। তবে বিংশ শতকে এটি নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর জেলাটির সদর দপ্তর অস্থায়ীভাবে মাইজদিতে স্থানান্তর করা হয় এবং বাংলাদেশের নোয়াখালী একমাত্র জেলা যা জেলা শহরের নাম জেলার নামে নয়। তাই বর্তমানে মাইজদি হচ্ছে নোয়াখালী জেলার হেডকোয়ার্টার। নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে এবং এটি মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ দিকে প্রায় বঙ্গোপসাগরের কাছে মেঘনা নদীর তীরে অবস্থিত। বর্তমানে নোয়াখালীর মাইজদি শহরের আয়তন হচ্ছে 12 বর্গ কিলোমিটার এবং বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় 1 লক্ষ। তবে নোয়াখালীর টোটাল শহর অঞ্চলের জনসংখ্যা হবে আনুমানিক প্রায় 2 থেকে 3 লক্ষের মতো। নোয়াখালীর মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 91% মানুষ ইসলাম এবং 8% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। নোয়াখালীকে বলা হয় বাংলাদেশের সবথেকে ধনী জেলা। এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। বিশেষ করে নোয়াখালীতে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে। নোয়াখালীতে শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, তবে নোয়াখালীর অনেক ব্যক্তি বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছে এবং তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছে। এছাড়া নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশের বড় শহরগুলো এবং বিদেশে ব্যাপকভাবে গমন করে। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো অঞ্চলগুলোর মধ্যে নোয়াখালী অন্যতম স্থানে রয়েছে। নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থার জন্য উন্নত সড়ক ও রেল ব্যবস্থা রয়েছে। এছাড়া এই অঞ্চলের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী মেডিকেল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী, নোয়াখালী কলেজ ইত্যাদি। নোয়াখালীর সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ বুলু স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। নোয়াখালীর কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক, বজরা শাহী মসজিদ, নিঝুম দ্বীপ, গান্ধী আশ্রম, স্বর্ণদ্বীপ ইত্যাদি। নোয়াখালীর বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শিল্পপতি আবুল খায়ের, প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মধ্যযুগীয় কবি আব্দুল হাকিম ইত্যাদি। তো এগুলো ছিল নোয়াখালীর সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক বগুড়ার ইনফরমেশনে।
বগুড়া শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 745 বছর আগে 1280 সালে। এটি হচ্ছে রাজশাহী বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বগুড়া জেলার হেডকোয়ার্টার। বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে এবং যেটি মোট 21টি ওয়ার্ড দ্বারা গঠিত। বগুড়া শহর বগুড়া জেলার মধ্যভাগে করতোয়া নদী তীরে অবস্থিত। বগুড়া শহরের মোট আয়তন হচ্ছে 87 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 10টি শহরের মধ্যে রয়েছে। বর্তমানে বগুড়া শহরের মোট জনসংখ্যা প্রায় 8 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 10টি জনবহুল শহরের মধ্যে রয়েছে। বগুড়া শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 94% মানুষ ইসলাম এবং 6% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বগুড়া শহর হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। বগুড়া শহর থেকে কিছু দূরে মহাস্থানগড় অবস্থিত, যেটি একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল। বগুড়ার মাটি বেশ উর্বর এবং এখানে প্রচুর শস্য উৎপাদন হয়। এছাড়া বগুড়া শহরে গড়ে উঠেছে প্রচুর শিল্প কারখানা, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। বগুড়ার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত এবং বগুড়ায় রয়েছে একটি বিমানবন্দর, তবে বিমানবন্দরটি বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। তাছাড়া বগুড়া স্টেশন হচ্ছে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বগুড়ায় রয়েছে কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ, আজিজুল হক কলেজ ইত্যাদি। বগুড়ার সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। বগুড়া হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন অঞ্চল, তাই এখানে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন কেন্দ্র, যেমন মহেস্থানগড়, ভাসবিহার, গোবিন্দভিটা, নবাব বাড়ি, শিলাদেবীর ঘাট, খেরুয়া মসজিদ ইত্যাদি। বগুড়ার বিখ্যাত ব্যক্তির বর্গের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি, ক্রিকেটার মুশফিকুর রহিম, পূর্ব পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী ইত্যাদি। তো আশা করি আপনারা যশোর, নোয়াখালী এবং বগুড়ার মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি বরিশাল, কুমিল্লা এবং ময়মনসিংহের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।